আসহাবে কাহাফের সেই 7 জন যুবক যাদের কথা আল্লাহ কোরআনে সূরা কাহাফের মধ্যে দিয়েছেন, অত্যাচারী রাজা সেই বাদশার ভয়ে এবং শিরকের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য গ্রাম ছাড়া সেই 7 জন যুবক যখন গুহার মধ্যে আশ্রয় নিল, তারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। রব্বুল আলামিন তাদের ডাকে শুধু সাড়া দেন নাই, অত্যাচারী বাদশা যখন সেই 7 জন যুবককে ঈমান আনার কারণে তাদেরকে ধরে ফাঁসি দেওয়ার জন্য সৈন্য দিয়ে খোঁজাখুঁজি শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা গুহার ভিতরে তারা যেন খাবারের অভাবে মারা যায়, ভয়ে নিরাপত্তার অভাবে যেন মারা না যায়, ফাতরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে কয়েক বছরের জন্য ঘুমের পর্দা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কুরআন এখানে বলছে যে কানের মধ্যে ঘুমের পর্দা ঢেলে দিয়েছে আল্লাহ। যে আমরা যখন ঘুমাই কানের মধ্যে লাউড শব্দ পেলে কিন্তু আমাদের ঘুম আসে না, ঘুম ভেঙে যায়। এই জন্য আমরা রাতের বেলা খুব আরামে ঘুমাতে পারি। আর আসহাবে কাহফের এই 7 জন যুবক, তাদের কানকে আল্লাহ তাআলা আওয়াজ থেকে প্রোটেক্ট করে বন্ধ করে দিলেন এবং তারা সেখানে ঘুমানো শুরু করলো। সুবহানাল্লাহ। তারা লম্বা একটা সময় ঘুমালো। কত সময় যে তারা সেখানে ঘুমিয়েছিলেন এটা কোরআন পরে বলেছে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তারা যখন সেখানে ঘুমিয়েছিলেন তখন কিন্তু ওই রাজা বাদশার সৈন্যরা খুঁজতেছিল। অপরাধ ছিল এই 7 জন যুবক ঈমান এনেছিল, ওই অত্যাচারী বাদশার উপর ঈমান আনে নাই এবং শিরকের কাজে তারা সায় দেয় নাই। এই জন্য তাদেরকে ফাঁসির হুকুম করা হয়েছিল, মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। তারা গ্রাম ছেড়ে এসে সেই গুহার মধ্যে 7 জন ঢুকে এবং তাদের সঙ্গে একটি কুকুরও সেই গ্রাম থেকে রওনা হয়। সেই কুকুরটা গুহার মুখের বাইরে এমন পজিশন নিয়ে বসে থাকে, ওয়াতাহসাবুহুম আইকাদ ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। কুরআন বলছে গুহার মুখের সামনে সেই কুকুরটা 2 পা প্রশস্ত করে একেবারে পজিশন নিয়ে বসেছিল, যাতে করে বাহিরে কেউ যেন এই গুহার মুখে না আসতে পারে ভয়ে। আল্লাহু আকবার কাবীরা। এই 7 জন যুবক যখন ঘুম থেকে উঠে দীর্ঘ সময়ের পরে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, আমরা এখানে কত সময় ঘুমিয়েছিলাম? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তারা একে অপরকে বলে হয়তো কয়েক ঘন্টা, কিছু সময় কিংবা একদিন আমরা এখানে ঘুমিয়েছিলাম। কিন্তু আল্লাহ বলছেন না, তোমরা এখানে 1 ঘন্টা বা একদিনের জন্য ঘুমাও নাই। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা এখানে এই গুহার ভিতরে টানা 309 বছর ঘুমে পাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। 300 বছর প্রায় এক টানা ঘুমিয়ে ফেলেছে। ঘুম থেকে উঠার পরে যুবকরা ভাবতেছে যে সামান্য সময় ঘুমিয়েছে। 300 বছর ঘুমানোর পরেও তাদের দাড়ি বড় হয় নাই, নখ বড় হয় নাই, চেহারার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। যেমন ছিল তেমন চেহারা ছিল, যুবক ছিল, কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর টানা ঘুম পাড়িয়ে রেখেছেন কানের মধ্যে পর্দা ফেলে দিয়ে, তাদের শারীরিক কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কোরআনে কি বলে, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি তাদেরকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছি, বাম দিকে ঘুরিয়ে দিয়েছি। ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, কেউ যদি তাদেরকে উকি মেরে দেখতো, ও নবী আপনি যদি উকি মেরে দেখতেন গুহার মুখের ভিতরে তারা যখন ঘুমন্ত অবস্থা ছিল, দেখলে মনে হবে যে তারা জাগ্রত, আসলে তারা ছিল ঘুমন্ত। তারা যে চোখ খুলে ঘুমিয়েছিল, কোরআনের আয়াত বোঝা যায় চোখ খুলে ঘুমিয়েছিল যাতে করে বাইরের মানুষ অ্যাটাক করতে না পারে। আবার ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, ঘুমের ভিতরে আল্লাহ তাদেরকে দিক পরিবর্তন করে দিতেন, ডান বাম। দেখেন আজকে ডক্টররাও বলে, মেডিকেল সায়েন্স বলে, মানুষ যদি লম্বা এক টানে পড়ে থাকে 1-2 মাস 3 মাস, তার পিঠ পচে যাবে, তার রক্ত চলাচল, হাড় গোড় এগুলি লক হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য দেখেন আমরা ঘুমের ভিতরে অটো ডাইন বাম কাত হই, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আল্লাহু আকবার। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, কোরআন বলছে 309 বছরে তাদেরকে ডানে বামে আমি আল্লাহ ঘুরিয়ে দিয়েছি। গুহার মুখে তো দরজা ছিল না, যাতে করে সূর্যের আলো সরাসরি ঢুকে এই 7 যুবকের গায়ে যেন গরম না লাগে। এই জন্য আল্লাহ কোরআনে কি বলছে, ওয়াতারাশ শামসা ইযা طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال, সূর্যকে প্রতিদিন উঠাতাম, ডান দিকে কাত করে করে নিতাম,
যখন সূর্য মধ্য আকাশে যাওয়ার পরে ডুবে যায়, ডুবার সময় বাম দিকে কাত করে করে ঢুকাতাম। গুহার মুখটা ছিল উত্তরমুখী। সূর্য উঠার পরে সরাসরি রোদের আলো যেন গুহার ভিতরে ঢুকে না পড়ে, যুবকদের গরম লেগে ঘুম যেন ভেঙে না যায়। সূর্য ওঠার পরে ডান দিকে কাত করে করে সূর্য ডুবেছে, ডুবার সময় বাম দিকে কাত হয়েছে, উঠার সময় ডান দিকে। 7 জন যুবকের জন্য সূর্যের রাস্তা পর্যন্ত আল্লাহ হালকা বাঁকায়া দিলেন। আল্লাহু আকবার! কি অপরাধ ছিল এই 7 জন যুবকের? অপরাধ ছিল একটাই, ওই গ্রামে তারা ঘোষণা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বাদশাহ বলেছিল, সম্ভ্রান্ত পরিবারের 7 যুবক, তোমাদেরকে 3 দিনের সময় দিলাম, এক আল্লাহকে ছেড়ে দিয়ে আমার পূজার যদি না আসো, আমার মন্দিরে আমার পূজায় আমার বিশ্বাসে না আসে, তোমাদের মৃত্যুদণ্ড। 7 যুবক সিদ্ধান্ত নিলেন, আজকের পর থেকে কোনো শিরকি কাজ, কোনো পূজনীয় কাজ করব না, এক আল্লাহ ছাড়া। রাতের অন্ধকারে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন। তাদের সঙ্গে সেই কুকুর পর্যন্ত চলে গেল। যখন তাদের ঘুম ভেঙে গেল, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, ঘুম ভেঙে যাওয়ার পরে তারা ভাবছে কিছু সময় ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ! আল্লাহ বলে 309 বছর শেষ। তাদের পকেটে কিছু কয়েন ছিল, পয়সা, দিনার দিরহাম। তখন বলছে যে আল্লাহই ভালো জানে কতদিন ঘুমিয়েছিলাম, খিদা লেগেছে, খাবার আনো। একজন সেই পয়সা নিয়ে বের হলো। দোকানদার পয়সা দেখে আশ্চর্য হয়ে গেল। আর দোকানদার বলছে, তুমি কোথায় থেকে এই পয়সা পেলা? তুমি কি কোনো গুপ্তধনের সংবাদ পেলা? সেই আসহাবে কাফের যুবক বলে, কি ব্যাপার, তোমরা কি আমাদেরকে চিনতে পারছো না? এটা কি বাদশা দাকিয়ানুসের শহর না? বলে, বাদশা দাকিয়ানুসকেও চিনি না, তার নামও শুনি নাই, জীবনে প্রথম। পরবর্তীতে দোকানদাররা বুঝতে পেরেছে, এরা এই পয়সা নিয়ে যখন তৎকালীন রাজার কাছে নিয়ে যায়, বাদশার কাছে নিয়ে যায়, তখন দেখে এরা হলো সেই 7 জন যুবক যারা 309 বছর আগে মিসিং, হারিয়ে গিয়েছে। এবং তৎকালীন বাদশা ছিল মুসলমান। তাদের সঙ্গে মোলাকাত করে, তাদের গুহায় দেখতে যায়, কিন্তু গুহায় আর ঢুকতে পারে নাই। তার আগেই তারা হারিয়ে ফেলে এবং সেই 7 জন যুবককে আল্লাহ তাআলা সেই গুহার ভিতরে মৃত্যু দিয়ে দেয়। এবং কোথায় আছে এই গুহা, এ নিয়ে স্কলারদের মধ্যে মতামত রয়েছে, কোথায়, কোন দেশে, কোন পাহাড়ে আছে। সূরা কাহাফ 15 নম্বর পারায় আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করেছেন যে 309 বছর আল্লাহ তাআলা ফেলে রেখেছেন, সামান্য সময় মনে হয়েছে তাদের কাছে। ঠিক তদ্রূপ মোমেন যদি ইন্তেকাল করার পরে 1000 লক্ষ বছর কবরে জিন্দেগি পার করবে, তার কাছে বিরক্ত আসবে না, এমন আরামের ঘুম আল্লাহ দিবে। কিয়ামত যখন কায়েম হবে, সে বলবে, এই মাত্র ঘুমটা চোখটা লেগে আসলো আর কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, এত শর্ট লাগবে। আর যারা পাপাচার হবে, এদের কবরে আযাব আর আযাব আর আযাব। আল্লাহ যে মানুষকে মৃত্যু দিয়ে আবার জাগিয়ে তুলতে পারেন, আল্লাহ যে মানুষকে আবার পরকালে হুব হুব তাকে আকৃতি দিয়ে দাঁড় করাতে পারেন, এই ঘটনাগুলো তার বিশ্বাস, তার প্রমাণ বহন করে। আসহাবে কাহফের 7 যুবক 300 বছর একটানা ঘুমিয়েছে, খিদা লাগে নাই, বয়সের ছাপ আসে নাই, চুল বড় হয় নাই, নখদাড়ি বড় হয় নাই। আল্লাহু আকবার কবীরা। এগুলি পড়লে দেখলে আল্লাহর প্রতি ঈমান আরো বেড়ে যায়। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে পরকালের প্রস্তুতি নিয়ে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন।